আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আমার ভিডিওর উদ্দেশ্যটা কি। বিএফএস গ্লোবাল ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিস। বিএফএস এর কাজ কি? বিএফএস কি আসলেই আমাদের ভিসা লাগিয়ে দেয়, বা বিএফএস এ ফাইল জমা দিলেই কি আমাদের পাসপোর্টে অথবা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করলে ইমেইলে গ্যারান্টেড হয়ে কি চলে আসবে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেব বিএফএস এর কাজটা কি। বিএফএস এ ফাইল জমা দিলেই কি আপনাদের ভিসা লেগে চলে আসবে? তার আগে এখনো চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আমার ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মূলত বিএফএস এর কাজ হলো আমাদের ফাইলগুলো তারা জমা নিবে আর ভিসা প্রসেসিং এ সহায়তা করবে। কিভাবে সহায়তা করবে? আমরা যে ফাইলগুলো কাগজপত্রগুলো তাদের কাছে নিয়ে যাব, জমা দিব বা অনলাইনে সাবমিট করছি, ওইগুলো তারা আমাদের ফিঙ্গার এবং ছবি তোলার পরে ওই দেশের এম্বাসিতে পাঠিয়ে দেবে। সেটা হোক অনলাইনে, সেটা হোক সরাসরি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে, সেটা তাদের কাজ। তারাই কিভাবে পাঠাবে সেটা তারাই ভালো জানে। বিএফএস ওয়ার্ক পারমিট, ট্যুরিস্ট ভিসা, সব ভিসারই কাজ বিএফএস করে। মনে করেন আপনি যে দেশে আছেন ওই দেশ থেকে আপনি ইউরোপের হোক বা আমেরিকা হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, যে দেশের জন্য অ্যাপ্লাই করছেন ওই দেশের এম্বাসি নাই, তাহলে আপনি বিকল্প পথ হিসেবে বিএফএস এ ফাইল জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? প্রথমত আপনি যে দেশের জন্য ট্যুরিস্ট ভিসা হোক, ওয়ার্ক পারমিট ভিসা হোক অ্যাপ্লাই করছেন, মনে করেন আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, সব কাগজপত্র রেডি করে তারপরে আপনি বিএফএস এর ডেট নিতে হবে। আর যদি আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেন তাহলে আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে, আসার পরে সব কাগজপত্র আপনি রেডি করে বিএফএস এর ডেট নিতে হবে। বিএফএস এর ডেট নিয়ে, টাইম নিয়ে, বিএফএস কিন্তু আপনাকে একটা টাইম দিবে, নির্দিষ্ট একটা টাইম দিবে, নির্দিষ্ট একটা ডেট দিবে। আপনি ডেট অনুযায়ী গেলেই কিন্তু আপনি বিএফএস এ আপনাকে প্রবেশ করতে দিবেন। আবার কিছু কিছু দেশে আপনি প্রবেশ করতে পারবেন, কিন্তু বাংলাদেশে পারবেন না। আপনি যে টাইম আপনার শিডিউলে আছে ওই টাইমের 15 মিনিট আগের থেকে আপনার সিরিয়াল শুরু হবে, মানে আপনার টোকেন দেয়া শুরু করবে তারা। এবার আসুন, যারা ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করছেন তারা ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করার সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে বিএফএস এ যেতে হবে। অথবা আপনি যদি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেন তাহলে সমস্ত কাগজপত্র সাথে পাসপোর্ট নিয়ে তারপরে আপনি বিএফএস এ যেতে হবে। যাওয়ার পরে আপনি সিরিয়াল বাই সিরিয়াল সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। সিরিয়াল না থাকলে আপনাকে সামনে টোকেন দেওয়া হবে। টোকেন দেওয়ার পরে আপনি চলে যাবেন বিএফএস এর যে তলায় বিএফএস আছে ওইখানে চলে যাবেন। যাওয়ার পরে সেখানে সিরিয়াল বাই সিরিয়ালে আপনাকে চেকিং করে আপনার মোবাইল, মানি ব্যাগ এবং কি সব কিছু চেকিং করে তারা তারপরে আপনাকে প্রবেশ করতে দেবে বিএফএস এর মেইন দরজা দিয়ে ভিতরে। আপনি প্রবেশ করার পরে প্রথমেই একজন মহিলা হোক, একজন পুরুষ হোক, আপনার ফাইল কাগজপত্রগুলো সে শুধু দেখবে, আপনাকে হয়তো প্রশ্নও করতে পারবে। সে যদি আপনাকে হাজারো প্রশ্ন করে এটা নিয়ে আপনি বিরক্তিবোধ বা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তার হাজারো প্রশ্ন আপনার কোনো কাঁধে আসবে না বা তারও কোনো কাঁধে আসবে না উত্তর জেনে। তার যখন দেখা শেষ হবে, কথা শেষ হয়ে যাবে, তখন সে আপনাকে বলবে ভিতরে যাওয়ার জন্য। ভিতরে যাওয়ার পরে প্রথমত আপনার কাজ হবে আপনার টাকাটা পেইড করা। সেখানে বিএফএস এর একটা ফি আছে, বাংলাদেশে যদি হয় 2650 থেকে 2700 টাকা আপনাকে পেইড করতে হবে। আর যদি আপনি সৌদি আরব বা অন্য কোনো দেশে বিএফএস পেস করেন সেক্ষেত্রে আরো অনেক বেশি আপনাকে পে করতে হবে। পে করার পরে আপনাকে বসতে বলবে তারা, আপনাকে কিন্তু একটা রিসিট দিয়ে দিবে। রিসিট দেওয়ার পরে আপনাকে বসতে বলবে। বসার পরে স্ক্রিনে একটা এলইডি থাকবে, একটা এলইডি স্ক্রিনে আপনার টোকেনে যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা যখন বেশি উঠবে তখন আপনার রুম নাম্বার দেখাবে। তো ওই রুমে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে সেখানে একজন ম্যাডাম বা স্যার বসে থাকবে কম্পিউটার নিয়ে, আর একটা ক্যামেরা থাকবে আর ফিঙ্গারের মেশিন থাকবে। ওইখানে প্রবেশ করার প্রথমে আপনার ফাইলগুলো তার হাতে দিতে হবে। দেওয়ার পরে আপনার ফিঙ্গার দিতে হবে, আপনার প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গার সেখানে দিতে হবে। দেওয়ার পরে ফিঙ্গারের কাজ শেষ হওয়ার পরে আপনার ছবি উঠাবে তারা, মানে ছবি তুলবে। ছবি তোলার পরে আপনাকে বলবে কাজ শেষ, চলে যাওয়ার জন্য। যদি আপনি আপনার ইমেল দিয়ে থাকেন ট্যুরিস্ট ভিসার জন্য তাহলে আপনার ইমেলের সাথে সাথে চলে আসবে এসএমএস, মানে ইমেল চলে আসবে। আর যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাগজপত্র তারা পাসপোর্ট সহ রেখে দিবে। রেখে দিয়ে যে দেশের জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই দেশের এম্বাসিতে আপনার পাসপোর্ট সহ কাগজপত্রগুলো তারা
পাঠিয়ে দেবে। আর যদি ট্যুরিস্ট ভিসা হয় তাহলে তারা এটা, ট্যুরিস্ট ভিসা বেশিরভাগ এখন অনলাইনে হয়, তারা সব অনলাইনেই পাঠাবে। আপনার যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন ওইগুলো আপনাকে ফেরত দিয়ে দেবে। যখন আপনার পাসপোর্ট জমা দেওয়ার সময় হবে, কিছু কিছু দেশে আপনার ইমেলে জানিয়ে দেবে যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিএফএস এর, তখন আপনি পাসপোর্ট জমা দিতে যেতে পারবেন। বিএফএস এর মূল কাজ হলো আপনার ভিসাগুলা, আপনার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার কাগজপত্রগুলো তারা জমা নিবে, জমা নিয়ে আপনি যেই দেশের জন্য অ্যাপ্লাই করছেন ওই দেশে এগুলো পাঠিয়ে দিবে। আর ওই দেশের এম্বাসি সিদ্ধান্ত নিবে আপনাকে ভিসা দেবে কি দেবে না। বিএফএস চাইলেও আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে দিতে পারবে না। আর বিএফএস আপনাকে যদি হাজারো ইন্টারভিউ, হাজারো প্রশ্ন করে, সেখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর বিএফএস এ আপনাকে প্রশ্ন করবে না, আপনার কোনো ইন্টারভিউ নেবে না। বিএফএস হলো বিভিন্ন দেশের, মানে আপনি অ্যাপ্লাই করছেন, কাগজপত্র জমা দিবেন, এটার একটা মাধ্যম। এমবাসি না থাকার কারণে আপনারা বিএফএস এ জমা দিবেন। এটাই হলো মূলত বিএফএস এর কাজ। আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে বিএফএস এর আসল কাজটা কি। বিএফএস এ যখন আপনি ডেট আর টাইমটা নেবেন তখন আপনার দুইটা অপশন আসবে, একটা হলো প্রিমিয়াম আর একটা হলো নর্মাল। নর্মালটা কিন্তু আপনারা প্রত্যেক দিন পাবেন না, সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন খোলা থাকে নর্মালটা, আর প্রিমিয়ামটা সবসময় খোলা থাকে। আপনি যদি নর্মালটা নেন তাহলে 2 থেকে 3 হাজার টাকা খরচ হবে, আর যদি প্রিমিয়ামটা নেন তাহলে হয়তো 10 থেকে 15,000 20,000 টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে। নর্মালটাতে সুবিধা কি আর প্রিমিয়ামটাতে সুবিধা কি? প্রিমিয়ামটাতে সুবিধা হলো আপনি বিএফএস যখন খুলবে তখন থেকে যখন বন্ধ করবে এর ভেতরে যে সময়ে আপনি যাবেন তখনই আপনি প্রবেশ করতে পারবেন, আপনার কোনো টাইম লাগবে না। আরেকটা সুবিধা হলো আপনার কাগজপত্র যদি কোনো ভুল থাকে তারা সেটা, বা আপনার যদি কোনো কাগজপত্র ডকুমেন্ট আপনি বের করতে ভুলে গেছেন তাহলে সেটা তারাই বের করে দিবে। এবার নর্মালে আসুন। নর্মালটা হলো আপনার কাগজপত্র ডকুমেন্টগুলো আপনি সুন্দর করে আপনি বুঝে আপনার দায়িত্বে বের করে নিয়ে যেতে হবে। আপনি যে ডেট নিছেন, যে টাইম নিছেন, ঠিক ওই টাইমের আধা ঘন্টা আগে আপনি বিএফএস এ উপস্থিত হতে হবে। তবে এর আগে যদি আপনি যান তাহলে আপনি বিএফএস এ ভেতরে প্রবেশ করতে পারবেন না, ওয়েট করতে হবে। আপনার টাইমের 15 মিনিট আগ থেকে তারা আপনাকে রিসিট দেওয়া শুরু করবে। তাহলে আপনারা বুঝতে পারছেন নর্মাল আর প্রিমিয়ামের কাজটা কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।